আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে লাউ চাষ বিষয়ে কিছু বলতে চাই। আমি যে লাউ চাষটা করেছি, এই লাউটা হচ্ছে আপেল লাউ। এই লাউয়ের নাম হচ্ছে আপেল লাউ। দেখেন কি পরিমাণে ধরেছে, আপনারা বুঝতেই পারছেন। অনেক ধরে, অনেক। যদি আপনারা লাভবান হতে চান, লাউটা চাষ করতে পারেন। আপনাদের যদি দেখায়, আপনারা হয়তো ক্যামেরা এভাবে আমি ধরতে পারছি না। অনেক অনেক, বিশ্বাস না হলে দেখেন এখানে কয়টা আছে। এই যে দেখেন, এই যে এক, এই যে দুই, তিন, চার, দেখছেন? চার, এই যে এখানে একটা, পাঁচ, এই যে এখানে একটা, ছয়, এই যে সামনে একটা, সাত, এই যে একটা, আট, এই যে একটা, নয়, এই যে একটা, 10, এই যে একটা, 11। এই জায়গাটার পুরো 11টা 12টা। এই যে আমার এখানে আছে দুইটা, তিনটা। আর একটু সামনে গেলে দেখতে পাবেন আরও কি পরিমাণে ধরে আছে। আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না। এই যে এই যে এই যে এই যে দেখছেন কি পরিমাণে ধরে আছে? প্রচুর প্রচুর। এই যে দেখেন কি পরিমাণে ধরা ধরেছে। তো আপনাকে এরকম করলে বুঝতে পারবেন আপনারা, প্রচুর ধরেছে। পরিশেষে বলতে চাই, লাউ চাষে যদি লাভবান হতে চান, তাহলে আপনারা একটু ফাঁকা করে লাউ চাষ করবেন। এই লাউয়ের নাম হচ্ছে আপেল লাউ। অনেক অনেক, যা গুণে শেষ করা যাবে না। এক একটার জায়গাতে আপনার 5টা 6টা 7টা করে ধরে আছে, এত পরিমাণে ধরা ধরেছে। আর লাউ চাষের পাশাপাশি কিছু টমেটোরও গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই চারিধার দিয়ে টমেটোর গাছ লাগানো হয়েছে। টমেটো অনেক সুন্দর বড় হয়েছে। এই যে পাতার জন্য দেখানো যাচ্ছে না। একটু ফাঁকা করে লাউ চাষ করবেন, তাহলে অনেক ফুল এবং ফল আসবে। অধিক ঘন কোনো আবাদি ভালো না। চেষ্টা করবেন সবসময় একটু ফাঁকা করে। দেখেন ফাঁকা আছে। আর যদি পারেন এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিবেন। এই যে গোড়ার পাতাগুলোকে কেটে কেটে দিবেন এবং কি ফাঁকা করে রাখবেন, আমি যেভাবে কেটে কেটে দিয়েছি। অনেক অনেক, আমার এই সাইড দিয়ে অনেক ধরে আছে। কোনো স্পট থাকবে না এই লাউয়ে, অনেক সুন্দর, স্পট থাকে না। এই যে আজ এখানে রাখছি, পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাবো যে আমি লাউয়ের বাগানে এবং লাউয়ের গাছে কি কি বীজ স্প্রে করি এবং কি কি যত্ন নিই। প্রিয় দর্শক, এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।